তাহলে আজকে আমরা নিয়ে চলে এসেছি প্রশ্ন বিচিত্রার 806 পৃষ্ঠার 21 দাগের অঙ্কটা। কি বলেছে দেখো, 3 ওহম 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে কোন কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ ও কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ মাত্রা হবে, কোনটার মধ্যে দিয়ে সর্বোচ্চ আর কোনটার মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে। তাহলে দেখো কোন একটা তড়িৎ কোষ, এটা একটা তড়িৎ কোষের চিহ্ন হচ্ছে এরকম, এটার সঙ্গে কি করা হয়েছে, এটা হচ্ছে 3 ওহমের একটা রোধ, এটা হচ্ছে কত 4 ওহমের একটা রোধ, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা কত ওহমের একটা রোধ, এটা 5 ওহমের একটা রোধ। এই তিনটে রোধকে কার সঙ্গে, এই তড়িৎ কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। মাথায় রাখবে, যদি কোনো একটা তড়িৎ কোষ রোধগুলোকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, প্রতিটা রোধের মধ্যে দিয়ে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, একই হবে। তাহলে 3 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা যদি I1 ধরি, এর মধ্যে দিয়ে যদি I2 ধরি, এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহটা I3 ধরি, এবং এই বিন্দুটা ধরলাম A বিন্দু, এই বিন্দুটা ধরলাম B বিন্দু, ঠিক আছে, এবং এই বিন্দুটার বিভব ধরলাম VA, এই বিন্দুটার বিভব ধরলাম VB। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, একই হবে। তার জন্য কি করতে হবে, দেখো VA মাইনাস VB ইকুয়াল টু কত, I1 ইন্টু কত 3। তাহলে I1 সমান কি লিখতে পারবো, VA মাইনাস কত VB বাই কত বাই 3। এবার দেখো I2 সমান কি লিখতে পারছি, VA মাইনাস VB বাই কত বাই 4। I3 সমান কি লিখতে পাচ্ছি, VA মাইনাস VB বাই কত কত বাই 5। এবার কোন রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ যাবে, দেখো প্রত্যেকটা বিভব পার্থক্য একই, তাহলে যে পরিবাহীটার রোধ কম তার মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ যাবে, তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ যাবে 3 ওহম রোধের মধ্যে দিয়ে। তাহলে কি লিখবো, যে অতএব 3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যাবে। 2 নম্বর উত্তরটা কি করতে হবে, দেখো 3 ওহম হলো, এবার কি করব, কত আছে 5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ কি বলেছে, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ যাবে, আর 5 ওহম রোধের সর্বনিম্ন তড়িৎ কি বলছে, প্রবাহিত হবে। তাহলে মাথায় রাখবে, যে রোধের মান মানে যে পরিবাহীর রোধ কম, যদি দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, তাহলে যে পরিবাহীর রোধের মান কম তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ। অর্থাৎ আয়নের মানটা হবে, আয়নটা হবে ম্যাক্সিমাম, আর I3 মানটা হবে কি, এটা হবে মিনিমাম। কেমন, এই হলো গল্প। এবার এর পরের 22 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 36 ভোল্ট, পরিবাহীর রোধ হচ্ছে 6 ওহম, তড়িৎ প্রবাহ কত হবে। 2011 সালে পড়েছিল মাধ্যমিকে, এটা আমি যখন মাধ্যমিক দিই তার আগে। তাহলে এই কোশ্চেনটা সমাধান এবার করা যাক। এই অঙ্কটায় কি দেওয়া আছে, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত বলেছে, 36 ভোল্ট, পরিবাহীর রোধ হচ্ছে 6 ওহম হলে তড়িৎ প্রবাহ কত হবে। এইরকম যখন অঙ্ক চাইবে, অঙ্কের উত্তর চাইবে, তো প্রথম কি করবো, আমাদের কাজ কি, যেগুলো দেওয়া আছে সেগুলো লেখা। তাহলে বিভব প্রভেদ কি দেওয়া আছে, বিভব প্রভেদ ব্র্যাকেটে ভি, আমি ব্র্যাকেটে লিখছি না, তার আগে তোমরা ভাষাটা লিখবে। কত দেওয়া আছে, 36 ভোল্ট,
রোধ কত বলেছে, পরিবাহের রোধ ব্র্যাকেটে আর ইকুয়াল টু কত, 6 ওহম। আমরা ওহমের সূত্র থেকে কি শিখেছি, ভি ইকুয়ালস টু আই ইন্টু কত, আর। এবার চেয়েছে কি বলতো, তড়িৎ প্রবাহ মাত্রা, আই ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এবার আই ইকুয়াল টু কি দাঁড়াবে, ভি বাই আর। আই ইকুয়াল টু কি দাঁড়াবে, ভি বাই আর। তাহলে ভি এর মান কত, 36 ভোল্ট। রোধের মান কত, আর কত, আর হচ্ছে 6 দিয়ে কত হলো, 36/6 মানে কত হবে, 6 অ্যাম্পিয়ার। কত উত্তর হলো, 6 অ্যাম্পিয়ার। কি বলছে, একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রবাহ 36 ভোল্ট, পরিবাহীর রোধ 6 ওহম হলে প্রবাহ মাত্রা কত হবে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, যেগুলো দেওয়া আছে, পরিবাহীর বিভব প্রভেদ ব্র্যাকেটে ভি সমান 36 ভোল্ট, পরিবাহীর রোধ ব্র্যাকেটে আর সমান হচ্ছে 6 ওহম। আমরা ওহমের সূত্র থেকে জানি ভি সমান আই আর, আই চেয়েছে, আই সমান কত, ভি বাই আর। তাহলে ভি এর জায়গায় 36, আর এর জায়গায় 6 যে কত হলো উত্তর, 6 অ্যাম্পিয়ার। তোমরা প্রত্যেকে অঙ্কগুলো যখন আমি দিব করবো, প্রত্যেকে নিজে নিজে করে নিচে কমেন্ট করবে কত উত্তর হচ্ছে। এটা খুবই সহজ অঙ্ক। 2000 কত সালে পড়েছিল, মাধ্যমিক 2011 সালে পড়েছিল। কেমন, এই অঙ্কটা বিগত বছরে কোন মাধ্যমিক পরীক্ষায় পড়েনি, কিন্তু এই অঙ্কটা আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই আছে। কি বলছে, 2 ওহম, 3 ওহম ও 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুলাঙ্ক রোধ 4 ওহম হবে। হ্যাঁ, সমবায়ের বর্তনী চিত্রে অঙ্কন করো। যারা পারবে উত্তর তো করে দেওয়াই আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে আমাকে 4 ওহম নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি কি 4 ওহম নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি কি শ্রেণীর সমবায় যদি রোধগুলোকে যুক্ত করি, তাহলে তুল্য রোধের মান হবে ওই সমবায়ের যে বৃহত্তম রোধ তার থেকে বেশি। মানে কি, বৃহত্তম রোধ 6 ওহমের থেকে বেশি হবে যদি শ্রেণী সমবায় সহায়তা যোগ করি। তাহলে 2, 3 আর 6 যোগ করি যে কত হয়, তাহলে এটাকে যদি শ্রেণীতে সিম্পলি যোগ করি তাহলে কত দাঁড়াবে। দেখো, উত্তরটা খুব সহজেই করতে পারবো। তো কিভাবে আমরা এই উত্তরের দিকে আসবো আমার তো জানা আছে, কিন্তু কিভাবে উত্তরের দিকে আসবো সেটা খেয়াল করো। তাহলে দেখো, 2 ওহম প্লাস কত, 3 ওহম প্লাস কত, 6 ওহম, 9, 11 ওহম হলো। যদি এটাকে সমান্তরালে যুক্ত করি তাহলে দেখা গেল আর পি ইকুয়াল টু কি দাঁড়াবে, আর পি যদি হয় তো জিজ্ঞাসা চিহ্ন 1/rp, এটা আর এস দি শ্রেণীতে যুক্ত করলে ইকুয়াল টু কত যাচ্ছে, 1/2 প্লাস 1/4 না 1/ কত, 6 প্লাস 1/3। দেখো কালির অবস্থা ভালো না। তো যাই হোক, এবার আমরা কি করব, লসাগু কত হলো, 6 যদি লসাগু হয় 2 দিয়ে ভাগ করবো, উপরে 3 পেলাম, এখানে 1 পাবো, এখানে 2 পাবো, তাহলে 5, 6/6 কত পাচ্ছি, 1 ওহম। তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করে পাবো না, শ্রেণী সমবায় যুক্ত করেও পাবো না। তাহলে এই সমবায় বাদে আর কি আছে, আর আছে নিশ্চয় সমবায়। তাহলে কিভাবে নিশ্চয় সমবায় পাবো, দেখো আমার 2 ওহম রোধ আছে, তাহলে এই 4 তুল্য রোধ 4 হবে, ফাইনাল রেজাল্ট কত হতে হবে, 4 হতে হবে। তাহলে কিভাবে যুক্ত করব, তাহলে এই 4 এর সঙ্গে কত যোগ করলে 4, মানে এই 2 ওহম আছে, 2 এর সঙ্গে কত যোগ করলে 4 হবে, 2 যোগ করলে, তাহলে 4 থেকে 2 বার কত হলো, 2 ওহম। তাহলে 3 আর 6 ওহমকে কিভাবে যুক্ত করলে আমার, দেখো তাহলে কি ব্যাপারটা, এই দুটোকে এমন ভাবে যুক্ত করব যাতে তাদের তুল্য কত হয়, 2 ওহম হয়। এবং সেই এই দুটোর যে সমবায়, সেই সমবায়ের সঙ্গে 2 ওহমের রোধটা কিভাবে যুক্ত করব, শ্রেণী সমবায় যুক্ত করব। তাহলে আমরা কত পাবো, তুল্য রোধ 4 পাবো। কিরকম ভাবে দেখো, তাহলে এখানে এটা 2 ওহম মানের রোধ, এবার এটা হচ্ছে একটা 6 ওহম মানের রোধ, এটা কত, একটা 3 ওহম মানের রোধ। এবার দেখো বর্তনীর তুল্য কত হতে পারে। দেখো 3 ওহম আর 6 ওহমের তুল্য কত, আমি যদি বলি এটাকে এ বিন্দু দিই, এটাকে যদি আমরা বি দিই, এটাকে যদি আমরা সি দিই, তাহলে বি এবং সি এর মধ্যে রোধ গুলির তুল্য রোধ কত আসবে, 6 × 3 বাই কত, 6 + 3, তাহলে কত হলো উত্তর, 18/9। তাহলে কত হলো,
2 ওহম। তার সঙ্গে এটা 2 আছে, তাহলে এটা কি বলবো, এ ও সি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত দাঁড়াবে, এটা 2 আছে, তাহলে 2 ওহম প্লাস এখানে কত 2 ওহম, উত্তরটা কত হলো দেখো 4 ওহম। তাহলে এটা হচ্ছে বর্তনী চিত্র। তাহলে কিভাবে বুঝলাম, শ্রেণীতে বের করলাম, সমান্তরাল বের করলাম, দেখলাম যে উত্তর আসছে না, তাহলে কি হবে, মিশ্র সমান্তরাল করতে হবে। তাহলে 4 আসবে কি করে, আমি যদি কি করি, যে দেখা গেল আমি ভাবলাম যে এই দুটোকে যেমন ভাবে যুক্ত করি তার সঙ্গে 2 যোগ করলে মোট 4 আসতে হবে। তাহলে এই দুটোকে কিভাবে যুক্ত করলে 2 আসবে, একমাত্র এই দুটোকে যদি সমান্তরালে যুক্ত করি তাহলে 2 আসবে। কারণ কি, আমরা কি জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট হয়। তাহলে 3 আর 6 এর তুল্য রোধের মান দেখা কত এসছে, 2 এসছে। এই দুটো ক্ষুদ্রতম রোধ কত, 3, 3 এর থেকেও ছোট এসছে। এবার এইটাকে পুরো 2 ওহমের সঙ্গে শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে কত হলো, এ ও সি বিন্দুর মধ্যে তুল্য রোধ 2 + 2 অর্থাৎ 4 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে বর্তনী চিত্র। এটা কিন্তু মাধ্যমিকে পড়ার ভীষণ সম্ভাবনা আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝে করে নাও কেমন। এবার দেখো, এরপরে আমরা 23-এরটা করলাম, 24-এরটা আমরা করব, 25, 26, 27, 28 আজকে যতটা সম্ভব করার চেষ্টা করব। তবে তোমরা নিজেরা কঠিন করো, তারপর তোমরা ছাপবে, আগে বুঝবে তারপরে ছাপবে কেমন। তাহলে এর আগের উত্তরটা আমরা লিখতে পারতাম, মানে সাজিয়ে গুছিয়ে লিখলে কি দাঁড়াবে, যে 3 ওহম ও 6 ওহমের রোধ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করে তার সঙ্গে ওই সমবায়ের সঙ্গে 2 ওহমের রোধটাকে শ্রেণী সমবায় যুক্ত করব, তাহলে তুল্য রোধের মান হবে 4 কেমন। তাহলে এই ভাষাটাগুলো আসলে লিখবে, কি লিখবে, 3 ওহম ও 6 ওহমের রোধ দুটোকে সমান্তরাল সমবায় যুক্ত করে ওই সমবায়ের সঙ্গে 2 ওহমের রোধটাকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হবে কত, 4 ওহম। আছে দেখো, যে অঙ্কটা দেওয়া আছে এটা খুবই সহজ অঙ্ক। 12 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই পরিবাহীর প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য কত বা বিভব প্রভেদ কত। এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই পারা উচিত, এবং তোমরা এই কোশ্চেনের উত্তর করার পর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কত হবে। না পারলে তখন তোমরা উত্তর দাও, উত্তর দেখো, কিন্তু আগে নিজেরা অবশ্যই চেষ্টা করো। তাহলে যেগুলো যে কোনো অঙ্কে গাণিতিক সমস্যা আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে করবো। কিরকম, পরিবাহের রোধ ব্র্যাকেটে আর ইকুয়াল টু কত, 12 ওহম, পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু কত, 0.5 অ্যাম্পিয়ার কেমন। এবার হচ্ছে ওই পরিবাহের বিভব পার্থক্য কত, V ইকুয়াল টু কত, দ্বিঘাত চিহ্ন। এবার আমাদের সূত্র কি, কোন পরিবাহী, ধরো না এটা একটা পরিবাহী, এই পরিবাহের রোধ R ইকুয়াল টু কত, 12 ওহম, আমরা শুধু একে করলে সুবিধা হয়, I ইকুয়াল টু কত, R ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এ দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে, এ দুই প্রান্তের বিভব পার্থক্য V ইকুয়াল টু কত দাঁড়ায়, সিম্পলি I ইনটু R, ওহমের সূত্র থেকে। ঠিক আছে, তাহলে ওই 0.5 ইনটু কত, 12 ওহম দিয়ে এত ভোল্ট হলো উত্তর। তাহলে কত, 5 × 60, 60 বসিয়ে দিলাম, একটা ঘরের পর দশমিক আছে, একটা ঘরের পর দশমিক বসালাম, এত কি দাঁড়ালো, ভোল্ট। তাহলে কি দাঁড়ালো, সব থেকে সহজ অঙ্ক খুব সুন্দরভাবে হয়ে গেল। ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য দাঁড়ালো 6 ভোল্ট কেমন। একই রকম একটা কোশ্চেন আছে, পড়ছি, তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে, এই অঙ্কটা করে দিব না। কোন পরিবাহের রোধ 6 ওহম, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহের প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য, প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য বের করতে গেলে V= IR বসাবো, ব্যাস হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক ছিল এটা। এরপরে 25-এর যে অঙ্কটা বলেছে, আমার মনে হয় এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সহজ, কিন্তু লেন্ডলি 3 নম্বরের জন্য এটা মাধ্যমিকে আসার সম্ভাবনা খুবই বেশি। 25-এর টাকা যে অঙ্কটা দিচ্ছি সেটা মাধ্যমিকের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো কি বলছে, 3টি রোধের অনুপাত 2:3:5, এদের মধ্যে কম মানের রোধ হচ্ছে 12 ওহম। রোধগুলিকে 1 নম্বরে হচ্ছে শ্রেণী সমবায়ে, অপশন বি হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। মানে এখানে 3 রকম ক্যালকুলেশন আছে। প্রথম কথা হচ্ছে আমাকে গণিতের আমরা অনুপাতের অঙ্ক জানি না, সেটা জানতে হবে।
তারপর আমরা শ্রেণী সমবায় তুল্য রোধ বের করতে জানি না, সেটা জানতে হবে। তারপরে সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করতে জানি না, সেটা জানতে হবে। তাহলে অঙ্কটা খতম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো এবং করার পর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। কেমন? দেখো কি বলেছে কথাটা, যে যুক্ত। এবার দেখো 3টি রোধের অনুপাত দেওয়া আছে, তাহলে সবথেকে কম মানের রোধ হচ্ছে কত? 2x না 12। তাহলে আমরা কি করবো, প্রথমে এরকম অঙ্ক করার জন্য যে আমরা রোধগুলোকে ধরে নেব, ধরি রোধগুলি 2x, 3x ও কত 5x। এবার এদেরকে সবথেকে কম মানের রোধ কত? 12। এবার লিখবো প্রশ্ন অনুসারে কত? 2x ইকুয়াল টু কত? 12। x ইকুয়াল টু কত? 12/2, 6 ওহম। তাহলে সব থেকে ক্ষুদ্রতম রোধ হচ্ছে কত? x এর মান 6 ওহম দাঁড়ালো। তাহলে একটা রোধ হচ্ছে 12 ওহম পেয়েছি। এবার বলবো যে বাকি রোধগুলি কত আছে? একটা 3x, তাহলে 3 × 6 ও কত আছে? একটা 5x, 5 × 6, 3 × 6 18 ও কত হবে? 18 ওহম আর কত 5 6 কত? 30 ওহম। কেমন? এবার এটা পেলাম। এদেরকে এবার শ্রেণী সমবায় যুক্ত করি। তাহলে লিখবে এবার যে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় ইকুয়ালস টু কত? সিম্পল যোগ কত? 12 ওহম প্লাস শ্রেণী সমবায় তুল্য রোধ সূত্র R1 প্লাস R2 প্লাস R3, 12 প্লাস 18 প্লাস কত? 30 ওহম, মানে কত দাঁড়াচ্ছে? 60 ওহম। কেমন? এবার লিখব যে ধরি সমান্তরাল, দেখে দেখা যাচ্ছে কিনা, ধরি না আর দেখা যেত না, এবার ঠিক করি। ধরি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমান R। তাহলে সূত্র কি দাঁড়াবে? আর যদি হয় এটুকুর পর তোমরা নিচে করবে, আমি পাশে করছি। ঠিক আছে, তাহলে আর বলেছি, তাহলে 1/r ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 1/12 প্লাস 1/18 প্লাস 1/ কত? 30। এবার লসাগু করো, তাহলে 12 18 আর 30 এর লসাগু করো, দেখো কত আসছে। দেখি উপরটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাবে। এবার 12 18 30, 2 দিয়ে 6 9 কত? 15, 3 দিয়ে 2 3 5, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 গুণিত 5, 36 গুণিত 5, 5 6 30, 3 5 15, 180। তাহলে উত্তর কত হলো? 180। উত্তর না, লসাগু হলো 180। 180 কে যদি 12 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে 6, 6 দুগুণে 12, তাহলে এখান থেকে যদি 12 হয়ে গেল, তাহলে কত? 3 5 15, তাহলে 1 গুণিত কত? 15 প্লাস। যাদের বাচ্চা বেলায় লসাগু যোগ বিয়োগ করতে অসুবিধা আছে তারা এখানে দেখতে পারো 18। সরি, খুব বকবক করলাম, কিন্তু দুঃখের খবর হচ্ছে অঙ্কটা তোমরা শুনতে পেলে না, আমি করে গেলাম, ভিডিও অন ছিল না। বলছে 3টি রোধের অনুপাত কত বলেছে? 2:3:5। এদের মধ্যে কম মানের রোধ হচ্ছে 12 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? তাহলে প্রথমে ধরে নিলাম যে রোধগুলো 2x, 3x ও 5x। তাহলে প্রশ্ন অনুসারে ক্ষুদ্রতম মানের রোধ কত? 12। তাহলে 2x সমান 12, x সমান কত? 12/2 মানে 6 ওহম।
অর্থাৎ বাকি রোধ গুলো হলো কত 3 × 6 ও 5 × 6, অর্থাৎ 18 ওহম ও 30 ওহম। শ্রেণীর সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয় 12 ওহম, ঠিক আছে, 18 ওহম প্লাস 30 ওহম, কত হলো 60 ওহম। অর্থাৎ সমান্তরাল সমবায় তুল্য রোধ বললাম, আর সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে কত বের করবে, দেখো 1/r = 1/12 প্লাস 1/কত 18 প্লাস 1/30। আমি এর আগেবার খুব সুন্দর করে লসাই যোগটা বুঝিয়েছিলাম। লসাই কত হয়েছিল 180। 180 কে 180 কে প্রথমে 12 দিয়ে ভাগ করবো। 12 দিয়ে ভাগ করার নিয়মটা কি, 3×6, 3×6, 6×12, তাহলে এই 12টা বাদ দিলাম, কি করে হলো 3 আর 5, তাহলে কত থাকবে 180 যদি আমি 12 দিয়ে ভাগ করি, ভাগ করতে যেতে হবে না, এখানে 12 বাদ দিয়ে দিব, 15 উপরে আছে, তাহলে 1 × 15 প্লাস 180 যদি 18 দিয়ে ভাগ করতে কত বড় হবে 10, তাহলে 1 × 10 প্লাস 180 কে 30 দিয়ে ভাগ করবো, 30 দিয়ে ভাগ করলে কত পেলাম 6, তাহলে 1 × 6, তাহলে 15 প্লাস 10 25 প্লাস 6 36, না 15 প্লাস 10 25, 25 প্লাস 6 কত 31, তাহলে 31/60। তাহলে এটা কি উত্তর না, আর সঙ্গত 180/31, তাহলে কত হলো, অতএব সমান্তরাল সমবায় তুল্য রোধের মান হচ্ছে 180/31। কেমন, এদিকে পর্যন্ত আমাদের হলো। এবার আমরা 26 দাগের অঙ্কটা করবো, 27 অঙ্কটা করবো, ঠিক আছে। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সহজ, খুব কঠিন না, বা বলা যাবে না যেটা উঁচু লেভেল থেকে অঙ্ক দিয়ে দিচ্ছে। এটার একটু লেন্থলি, এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। তোমরা প্রত্যেকে এই অঙ্কটা করবে, ঠিক আছে। এই অঙ্কটাও মাধ্যমিকে পড়ার চান্স, আমি বলি যে এই অঙ্কটা পড়ার চান্স প্রায় 90% আমরা বলতে পারি এই অঙ্কটা মাধ্যমিকে পড়ার চান্স, ঠিক আছে। ফলে তোমাদের বলছি খুব ভালো করে এই অঙ্কটা কষবে, ঠিক আছে। দেখো এরপর আমরা 26 দাগের অঙ্কটা করবো। দেখো কি বলছে, দুটি পরিবাহের মধ্যে প্রথমটির রোধ
বলছে তোমাকে 10 ওহম মানের দুটি রোধ দেওয়া হলো, এদেরকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 5 ওহম হবে দেখাও। ঠিক আছে, এই কোশ্চেনটা 1 নম্বরের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। আগে তখন 2010 সালে এটা পড়েছিল 2 নম্বরের জন্য, তবে এখন আর 2 নম্বরের জন্য পড়বে না, কারণ এখন সবাই বেশি জেনেছে, এখন বিভিন্ন মাধ্যমে পড়াশোনা হচ্ছে। তাহলে আমি এর আগেও বলেছিলাম যে দুটো রোধকে যদি একমাত্র সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধের মান ওই সমবায় উপস্থিত রোধগুলো থেকে ছোট হবে। তাহলে দেখা গেল, তাহলে আমরা কি জানি যে এটা হচ্ছে একটা 10 ওহম মানের রোধ, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এরকম 10 ওহম মানের রোধ। তাহলে এরাকে যদি এরকম 10 ওহম মানের রোধ আর এটা হচ্ছে একটা 10 ওহম মানের রোধ, তাহলে এরাকে যদি সমান্তরালে যুক্ত করি তাহলে তুল্য রোধের মান হবে কত? 5। কিভাবে? আমি কি জানি যে সমান্তরাল সমবায়, আমরা একটা আরেকটা থিওরি বলেছিলাম যে সমান্তরাল সমবায়ে সমান মানের দুটো রোধ যদি যুক্ত করি তাহলে তুল্য রোধের মান হবে যে কোনো মানের রোধের একটা মানে যে কোনো একটা রোধের অর্ধেক। তাহলে বা এরকম বলতে পারি যে তুল্য রোধের মান 10 ইন্টু কত? 10 বাই 10 প্লাস 10, তাহলে কত হলো? উপরে হলো 100, নিচে হলো কত? 20, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 5 ওহম। তাহলে কি বলছে? 10 ওহম মানের দুটো রোধকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধের মান কত হবে? 5। কিভাবে বুঝবো সমান্তরাল সমবায়? দেখলাম তুল্য রোধের মান 5 আছে, তাহলে একমাত্র দুটো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলেই তুল্য রোধের মান হয় ওই সমবায়ের ক্ষুদ্র, ওই সমবায়ে যে উপস্থিত রোধগুলো তার থেকে ছোট হয়। তাহলে একমাত্র উপায় হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। তাহলে তুল্য রোধের মান কত পাবো? 5। এটা সাথে সাথে অঙ্ক 1 নম্বরের জন্য প্রশ্ন করবে, জাস্ট একটা ক্যালকুলেশন। ঠিক আছে, চলো এবার 28 দেখা যাক। তাহলে আজকে আমাদের এত দূর পর্যন্ত থাকলো, আমার এই পর্যন্ত থাকলো। এরপরে আমরা বাকিগুলো 28, 29, 30 এগুলো আমরা পরপর আলোচনা করব। প্রত্যেকে তোমরা দেখতে থাকো এবং তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। এবং এরপরে পরবর্তীতে চ্যাপ্টার মানে সম্ভবত আমাদের স্কুলে খাতা দেখানোর ডেট আছে 20 তারিখ, ঠিক আছে, তারপরে আমি চালু করব রাসায়নিক গণনা বলে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটাতে প্রচুর ম্যাথ আছে, ঠিক আছে, এবং ওখানেও ছেলেপিলের সমস্যা হয় এবং কমেন্ট বক্স অনেকে বলছিল যে চ্যাপ্টার চালু করেন। তোমাদের কাছে অনুরোধ, কোন চ্যাপ্টারটা তোমাদের দরকারি বা প্রয়োজনীয় সেটা তোমরা একটু জানাবে। ধন্যবাদ।